এবং এই হাঁ মানে হচ্ছে জুলাই বিপ্লব, এই হাঁ মানে বাংলাদেশ, এই হাঁ মানে ইনসাফ, এবং হাঁ মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার। এবং এই হাঁকে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। এবং আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি তারা যেন এই হাঁর পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য হাঁ তারা উচ্চারণ করতে পারে না। তো এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের হাঁকে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন, হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের ওই যে প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে জুলাইয়ে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য কাজ করতে হবে, হাঁকে বিজয় করতে হবে। তো আশা করছি আমরা সবাই মিলে হাঁকে বিজয় করতে পারবো। তো সব মিলে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।